ফ্রেঞ্চ ফ্রাই, পকোড়া বা স্যান্ডউইচ কেচাপ ছাড়া তো ভাবাই যায় না। কিন্তু বোতলের কেচাপে থাকে ক্ষতিকারক কেমিক্যাল, প্রিজারভেটিভ এবং কৃত্রিম রং। তাই আজ ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বানাবো টমেটো কেচাপ, যা কেনা কেচাপের থেকেও অনেক বেশি টেস্টি এবং স্বাস্থ্যকর। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঝর্ণা। খুব সহজ একটা রেসিপি, চলো শুরু করি। রেসিপিটি বানানোর জন্যে প্রথমেই আমাদের লাগবে লাল লাল পাকা টমেটো। এখানে আমি 2.5 কিলো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, যাতে একটুও না জল লেগে থাকে। এরপর টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই সময় বাজারে পাকা টমেটোর দাম খুবই কম, তাই সারা বছরের জন্যে কেচাপ বানিয়ে স্টোর করে রাখবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, তাহলে তোমরাও অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর সমস্ত কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেচাপে সুন্দর একটা কালার আনার জন্যে আমি এখানে একটা বিটরুট ব্যবহার করছি। বিটরুটটাকে যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি, না হলে সেদ্ধ হতে বেশ সময় লাগে। দোকানের মতো ফ্লেভারের জন্যে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকেও আমি টুকরো করে কেটে নিচ্ছি। কেটে রাখা বিটরুট আর পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দেব গোটা 15 রসুনের কোয়া। আর আমাদের লাগবে কিছু গোটা মশলা, 25 থেকে 26টা গোলমরিচ, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, ছোট ছোট 2টো দারচিনির টুকরো আর অল্প জয়িত্রী। এরপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে সমস্ত গোটা মশলাগুলোকে দিয়ে একটা পুটলির মতো করে বেঁধে নেব। তোমাদের কাছে যদি টি স্ট্রেনার থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারো। তোমরা যদি টমেটোর মধ্যে এমনি মশলাগুলো খোলাভাবে দিয়ে দাও তাহলে সেদ্ধর পর এগুলো বেছে নিতে খুবই অসুবিধে হবে। এবার আমি মশলার পুঁটলিটাকে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2 থেকে 3 চামচ জল, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। কেচাপে টক ঝাল মিষ্টি ব্যালেন্স করার জন্যে আমি এখানে 5-6টা শুকনো লঙ্কা আর কয়েকটা লাল রঙের পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। একটা ঢাকনা দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে তলায় না বসে যায়। তোমরা যদি এটা নিরামিষভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনের পরিবর্তে আদা ব্যবহার করতে পারো। বাকি প্রসেসটা কিন্তু সেমই থাকবে। টমেটোটা সেদ্ধ হতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে। বিটরুটটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই একটু চেক করে নেবে বিটরুটটা সেদ্ধ হয়েছে কিনা। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেব। টমেটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো রঙটা কেমন গাঢ় হয়ে গিয়েছে। আর এই যে মশলার পুটলিটা, এবার এটাকে সরিয়ে দেব। এবার টমেটোটাকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। ভালো করে একটা পেস্ট বানিয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে হালকা হাতে ছেঁকে নিতে হবে। এই স্টেপটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। দেখো টমেটোর খোসা আর দানাগুলো কেমন আলাদা হয়ে গিয়েছে, এইটা ফেলে দিতে হবে। এতটা টমেটোকে তো একবারে পেস্ট করা সম্ভব নয়, তাই আমি বারে বারে পেস্ট করে ছেঁকে নিচ্ছি।
টমেটো কেচাপের মতো সারা বছরের মটরশুঁটি সংরক্ষণের একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ইচ্ছে হলে একবার দেখতে পারো। টমেটোর মধ্যে বিটরুট দেওয়ার কারণে কীরকম ন্যাচারাল একটা কালার এসেছে দেখো। এরপর টমেটোর পুরো পেস্টটাই একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দেব 250 থেকে 300 গ্রাম মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আর দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য বিট লবণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। তোমরা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারো, তখন কালারটা একটু কালচে হয়ে যাবে, কিন্তু টেস্টের দিক দিয়ে কোনো পার্থক্য হবে না। চিনিটা গলে গিয়ে টমেটোর পেস্টটা দেখো কত পাতলা হয়ে গিয়েছে। এইটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে। যখন পেস্টটা এইভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে কেচাপটা সারা বছর ফ্রেশ থাকবে, আর এর বদলে তোমরা সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারো। টমেটোর পেস্টটা 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নিলেই ঘন হতে শুরু করবে। টমেটোর কেচাপটা ঠিকঠাক হয়েছে কিনা এই সময় চেক করে নিতে হবে। তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 1 চামচ কেচাপ আমি শুকনো প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্লেটটাকে হালকা একটু কাত করতে হবে। দেখছো কেচাপটা গড়িয়ে পড়ছে, তার মানে আমার কেচাপটা এখনো রেডি হয়নি। আরও কিছুক্ষণ ফুটিয়ে একটু ঘন করতে হবে। দু মিনিট ফোটানোর পর আবার চেক করে নিচ্ছি। দেখো কাট করে দেখাচ্ছি, গড়িয়ে কিন্তু পড়ছে না, তার মানে আমাদের টমেটো কেচাপ একদম রেডি। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হতে দেব। বেশ কয়েক ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর স্ন্যাক্সের সঙ্গে পরিবেশন করতে পারো। কেউ ধরতেই পারবে না এটা বাড়িতে বানানো না দোকান থেকে কেনা। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো। তোমার বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করো। এরপর কাঁচের বোতলে কিংবা স্টিলের কন্টেনারে ভরে সারা বছরের জন্যে স্টোর করে রাখতে পারো। 2.5 কিলো টমেটো দিয়ে প্রায় 1.5 লিটার মতো টমেটো কেচাপ তৈরি হয়ে গেল। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে।